আচ্ছা বন্ধু, ওই মেয়েটা যদি এখন অন্য করে বিয়ে করে তাহলে তুই কি করবি? আমার পিয়া ওইরকম করবই না, কারণ আমাকে ভালোবাসা 2 দিনের ভালোবাসা নয় রে পাগলা। আমাকে ভালোবাসা হলো জন্ম জন্মান্তরের ভালোবাসা। ওই রকম ভালোবাসা কত আইলো আর গেল। এখন তোরে ভালোবাসে 2 দিন পরে যখন অনেক সরকারি চাকরি এলা টাকলা কাকা বিয়ে করে নিয়ে চলে যাইবো, তখন তুই ভেবে আঙুল চুষবি। ধর ভাই, ফালতু বলিস না তো। জীবনে তো একটা প্রেমও করা পড়লি না, ভালোবাসার মর্ম তুই কি বুঝবি? ভালোবাসার মর্ম আমারে বুঝাইতে আহিস না, ওদিকে তাকাই দেখ পিয়ার বাপ আইতেছে। ভালোবাসার মর্ম এখন তোরে বুঝাইবো ভালো করে। এই ভাই, আমাকে ঠিক লাগছে তো? হ্যাঁ ভাই, একদম প্রসেনজিৎ লাগছে। এবার খালি প্রসেনজিতের মতো অ্যাক্টিং করলেই হবো। আচ্ছা, তোমাদের মধ্যে কালা চাঁদ এখানে কে আছে? জি কাকু, এই ছেলেটার নাম কালাচাঁদ। আপনি কি বলতে এসেছেন চৌধুরী সাহেব? সেটা আমি ভালো করেই জানি। চৌধুরী সাহেব? কে চৌধুরী সাহেব? এই পাগলা সাদা, তোর গান প্রসেনজিতের অ্যাক্টিং করবে গেছি। আগে ভালো করে ফোন দেখ কি কয়। এনে এখানে 2 লাখ টাকা আছে, কালকের মধ্যে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি। জীবনেও জানি আমার মেয়ের আশেপাশে তোকে না দেখি। ওরে শালা, 2 লাখ টাকা দিচ্ছে আমাকে, দিলে তো আমি পুরো পশ্চিমবঙ্গই ছেড়ে দিতাম। আপনি কি ভেবেছেন সামান্য 2 লাখ টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসা বেচে দিব? আপনি ভুল ভাবছেন চৌধুরী সাহেব। শালা 2 টাকা বেরি কেনার মরদ নাই, সে আবার ভালোবাসা মারাচ্ছে। আমি জানতাম তুই 2 লাখ টাকা রাজি হবি না, তার জন্য আরো 2 লাখ টাকা এনেছি। কারণ তোদের মতো গরিবদের কত টাকা দিয়ে কিনে যায় সেটা আমি ভালো করেই জানি। ও ভাই, 4 লাখ টাকা দিতেছে, আর কথা পারিস না। তাড়াতাড়ি নিয়ে পালাইছ, ওই রকম মেয়া জীবন আরো পাবি। তুই চুপ কর তো। চৌধুরী সাহেব, আপনাদের কাছে টাকাটাই সব হতে পারে, কিন্তু আমাদের মতো গরিবদের কাছে ভালোবাসাটাই সব, যেটাকে আপনারা টাকা দিয়ে কিনতে পারবেন না, বুঝেছেন? ওরে পাগলা, প্রসেনজিতের ভাতার অ্যাক্টিংটা বন্ধ কর, হাতের লক্ষ্যে পায়ে ঠেলিস না। তুই বেশি কথা বলিস না। আজ এই সমস্ত বড়লোক বাপেদের জন্য কত সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে গেছে, তুই জানিস? আজ আমাকে বলতে দে, আপনি কি মনে করেছেন টাকার লোভ দেখিয়ে পিয়াকে আমার কাছ থেকে আলাদা করে নেবেন? তা কখনোই হবে না চৌধুরী সাহেব। তবে তুই পোদ মারা খা, টাকা নিয়ে আমি বাড়ি গেলাম। আরে যান যান, পিয়া আমাকে ভালোবাসে। যেখানে মিয়া বিবি রাজি আছে সেখানে কি করবেন আপনি? তোর পিয়াই আমাকে পাঠিয়েছিল এই টাকাগুলো দিতে। পিয়া পাঠিয়েছে মানে? পিয়া আমার দেখা ছেলেকেই বিয়ে করবে। 44 বছর বয়স ছেলের, বিডিও অফিসে কাজ করে, 2 লাখ টাকা বেতন। তোর মতো গরিব ভিখারি ছেলেকে আমার মেয়ে বিয়ে করবে না বলে দিয়েছে। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যা কথা বলছেন। বিশ্বাস করিস না সেটা তোর ব্যাপার। পিয়া আমাকে তোর নাম ধরে বললো যে বাবা, ভিখারিটাকে 2 লাখ টাকা দিয়ে আসো, না হলে না খেতে পেয়ে মরবে বেচারা। আর আমি সেইখানে 2 লাখ টাকা বদলে 4 লাখ টাকা দিচ্ছিলাম, তুই নিলি না। কুকুরের পেটে কি ঘি হজম হয়? ভালোই হলো, 4 লাখ টাকা আমার বেঁচে গেল, আর আমার মেয়েটাও বেঁচে গেল। বাস চৌধুরী সাহেব, আর একটা কথা বললে আপনার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। ভাই, তোর কি মনে হয় পিয়া আমার সাথে এরকম করতে পারে? পালা পকা চন্দ্র, হাতের লক্ষ্যে পায়ে ঠেলে আবার বেশি কথা পাস। ইয়া তোর মুখে মতে দিয়ে চলে গেছে, তুই এখন বসে বসে আমি বাড়ি গেলাম। হায় হায়, এ আমি কি করলাম? 4 লাখ টাকাও গেল আর আমার পিয়াও গেল।